নমস্কার, ওয়েলকাম টু মাই চ্যানেল। মৌসুমীর ঘরে বাইর চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকে আমি নিয়ে চলে এসেছি নতুন এক রেসিপি, সাদা আলুর তরকারি। সাদা আলু তরকারি করার জন্য আমার যে উপকরণগুলি প্রয়োজন হয়েছিল সেটা হলো ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে রাখা আলুর টুকরো, কাঁচা লঙ্কা চিরা, একটু কালো জিরে, সাদা তেল, লবণ, একটু চিনি আর একটু ঘি। তো প্রথমে ওভেনে কড়াইটা বসিয়ে নেবেন। তারপরে কড়াই গরম হয়ে গেলে একটু সামান্য পরিমাণে সাদা তেল দিয়ে দিবেন। আপনার যে যেরকম তেল ইউজ করেন সেটা দিতে পারেন। তেলটা গরম হয়ে গেলে কালো জিরেটা দিয়ে দিবেন। কালো জিরেটা 15-16 সেকেন্ড নাড়াচাড়া করার পর কেটে রাখা আলুর টুকরোগুলো দিয়ে দিবেন। আলুর টুকরোগুলো দিয়ে ভেজে নেবেন ভালো করে। হ্যাঁ, আমি কিন্তু এখানে ঢাকা দিয়ে ভেজেছি, কারণ আলুগুলো সিদ্ধ করতে গেলে কিন্তু আপনাদেরকে ঢাকা দিতেই হবে, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে ঢাকা দিলে। সামান্য পরিমাণে লবণ দিয়ে সেই কাঁচা লঙ্কা চিড়ে রাখাগুলো দিয়ে দিবেন, দিয়ে আবার নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিবেন। একটু একটু ব্রাউন কালার এলে পরে তখন দেখবেন আপনারা খুন্তি দিয়ে সেদ্ধ হয়ে গেছে। সেদ্ধ হয়ে গেলে তখন আপনারা জল দিয়ে দিবেন। একটু পরিমাণটা আপনাদের মতনই দিবেন, কারণ এটা যেহেতু একটু ঝোল ঝোল তরকারি হবে, আর আলুর তরকারি দেখবেন একটু ঠান্ডা হয়ে গেলে একটু চাপা চাপা হয়ে যায়, সেহেতু একটু জলটা বেশি করে দেবেন আর গরম গরম খাবারের চেষ্টা করবেন। তো বন্ধুরা, এই তরকারি কিন্তু লুচি পরোটার সাথে খুব সুন্দর লাগে। তো এটা জলটা দেওয়ার পর আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবেন। হ্যাঁ, নামানোর মুখে আপনাদের স্বাদ অনুসারে লবণ চিনিটা একটু চেখে নেবেন। তারপরে নামানোর আগে একটু ঘি দিয়ে দিবেন। যারা ঘি খান না তারা ঘি অ্যাভয়েড করতে পারেন। আর ধনেপাতা থাকলে একটু ধনেপাতা কুচি দিতে পারেন, সেটাও মন্দ হয় না, খুব সুন্দর লাগবে। তো বন্ধুরা, হাতে যদি কম সময় থাকে, তাড়াতাড়ি করে আরও রান্না করার প্রয়োজন থাকে, তাহলে কিন্তু এই আলুর তরকারিটা প্রেশারেও সাহায্য নিতে পারো। প্রেশারে দুটো সিটি মেরে নিবে, ব্যাস কড়াই একটু ছুঁক দিয়ে দিলে আপনাদের কিন্তু রান্না কমপ্লিট হয়ে যাবে। তো বন্ধুরা, আমি কিন্তু খুব সহজে এই রান্নাটা করে ফেলেছি। আর আজকে আমার এই রান্নাটা আমি কিন্তু গরম গরম লুচির সাথে পরিবেশন করব। ছেলে বলেছিল, মা সাদা আলুর তরকারিটা তুমি খুব সুন্দর বানাও। তার জন্য ভাবলাম না, ঠিক আছে, বানিয়েই দিই। তো বন্ধুরা, ঘরোয়া উপকরণ দিয়েও কিন্তু সুন্দর সুন্দর রান্না বানানো যায়। তো আজকে যেহেতু সম্পূর্ণ নিরামিষের দিন আর নিরামিষ তরকারি, সেজন্য ভাবলাম সাদা আলুর তরকারিটা জলখাবারে তোমাদেরকে দেখানো যেতেই পারে। তো জলখাবার হোক বা রাত্রে ডিনার হোক, সাদা আলুর তরকারি কিন্তু খুব বেস্ট। সাদা আলুর তরকারি দিয়ে লুচি, গরম গরম পরোটা, অসাধারণ কম্বিনেশান। তো আমি কিন্তু খুব সহজেই বানিয়ে ফেলেছিলাম এই ঘরোয়া সাদা আলুর তরকারি। তোমরাও কিন্তু বন্ধুরা নিজেরা ট্রাই করবে এবং কমেন্টে এসে আমাকে জানাবে যে কীরকম হয়েছিল এই রান্না। রান্না দেখবে অসাধারণ হয়েছিল। তো তারপরে আমাকে কমেন্ট করে বলবে, না দিদি ভাই দেখো খুব সুন্দর রান্না তুমি যেটা বলেছিলে। আর আমি চেষ্টা করি তোমাদেরকে খুব সহজে যাতে রান্নাটা দিতে পারি, প্রেজেন্ট করতে পারি। তো বন্ধু, আমাদের রান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমার ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না, সাথে থাকবে। ধন্যবাদ সকল।